শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ বিছানা পুরো ছেটানো। এটা হলো 9 জুন 2024-এর ভিডিও। কর্তামশাই বেরোবে, তাই তার লাগেজ গুছিয়ে দিতে হবে। বরাবরই ও কোথাও গেলে ওর লাগেজ আমিই গুছিয়ে দিই। তো তার আগে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নিলাম। আর দেখো ছেলে কেমন ওর বাবার হাত ধরে ঘুমাচ্ছে। আমার ভাইও এসেছিল আমার কর্তার সাথে দেখা করতে। আজকের দিনটা না আমার আনন্দ, দুঃখ আর ভয় মিলিয়ে একটা ভীষণ দম আটকানো কষ্টকর দিন ছিল। কদিন ধরেই হচ্ছিল কষ্টটা, কিন্তু আজকের কষ্টটা যেন নিতে পারছি না, আর বইতেও পারছিলাম না। আনন্দ তার কারণ এই যে আমার বরের হায়দ্রাবাদে পোস্টিং হয়ে গেছে। আর দুঃখ হলো কর্তামশাইয়ের সাথে রোজ রাত্রিবেলা ঝগড়া করতে পারবো না, তো সেটা আজকে থেকে হবে না বেশ কিছুদিন যাবৎ। আর ভয় হলো রায়ানকে নিয়ে। রাত্রি 9টা বাজলে রায়ানের কোশ্চেন শুরু হয়ে যায়, পাপা কখন আসবে, পাপা কখন আসবে। পাপা আসলে তারপরে তার শান্তি হয়। যদি কোনো দিন লেট করে তাহলে ওর কান্নাকাটি জুড়ে বসে। ও শুনতেই চায় না যে ওর পাপা আজকে আসতে লেট করবে। এবার কালকে থেকে যখন ওর পাপাকে নিয়ে বায়না করবে তখন ওকে আমি কী করে সামলাবো, এটা ভাবতেই আমার টেনশন হচ্ছে। যাই হোক, কটা দিনেরই ব্যাপার, তাহলেও তারপরে তো আমরা চলেই যাবো ওর সাথে, কিন্তু সেই কটা দিনের কী করে ওকে সামলাবো সেটাই হলো কথা। আর এদিকে লাগেজ গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম কি ওর সাথে বসে একটু চাটা খেয়ে নিই। আবার তো কতদিন একা একাই চাটা খেতে হবে, তার জন্য 2 কাপ চা করে নিয়ে আসলাম। আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করে নিই, এতদিন যে অফিসে ছিল সেই অফিস থেকে ওকে ফেয়ারওয়েলে কী কী দিয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই আম গাছটা ওদের অফিসের মধ্যেই আছে। আর মাঝে মধ্যে এই আম গাছে না প্রচুর পরিমাণে হনুমান আসে আম খেতে। হয়তো আমগুলো কিন্তু খেতে খুব টেস্টি, গত বছরও নিয়ে এসেছিলো, আমরাও খেয়েছিলাম। তো আমার মনে হয় কি এই হনুমানগুলো ওকেও বিদায় জানাতে এসছে, সাথে বৃষ্টিকেও নিয়ে এসছে, যাতে সারা জীবন ওর মনের মধ্যে থেকে যায় এই জায়গার কথা, এই জায়গার স্মৃতি। আর আমার কর্তা যেহেতু প্রকৃতি পাগল, তো আমারও মনে হয় কি ও সারা জীবন এই জায়গাটার কথা মনে থাকবে। 10ই জুন 2024, রাত তখন 3:30। আমরা বেরালাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট ওই 25 থেকে 30 মিনিটের রাস্তা, কিন্তু রাস্তা এত ফাঁকা ছিল বলে আমরা খুব তাড়াতাড়িই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। আর ওর ফ্লাইটের টাইম ছিল সকাল 5:30টার সময়। লাগেজগুলো নামিয়ে নিল আর তারপরে চলে গেল চেকিংয়ের দিকে। ব্যাস আর কিছু মুহূর্ত, তারপরে ও এক প্রান্তে আর আমি এক প্রান্তে। আর ঝগড়া করতে পারবো না কয়েকদিনের জন্য, কয়েকদিনের জন্যই। তারপরে আবার ঝগড়া করবো ওর সাথে। আমি আমি সারা জীবন ওর সাথে ঝগড়া করব। চেক ইনের লাইনে দাঁড়িয়েও আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, রায়ান বাড়িতে একা আছে, তুমি বাড়ি চলে যাও, সাবধানে যেও। ড্রাইভারকে বলাই আছে, অবশ্য কোনো অসুবিধা হবে না। ও ভেতরে চলে যাওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ বাইরে থেকে ওকে দেখছিলাম, যতক্ষণ দেখতে পারা যায় আর কি। তারপরে আর কি, তারপরে বাড়ি চলে আসলাম। আর অপেক্ষায় রইলাম 2 সপ্তাহ। তারপরে ও আবার আসবে, আবার ঝগড়া শুরু। আর কথা বলতে এখন ভাল লাগছে না। টাটা।